ওয়েলকাম ফ্রেন্ডস, বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। অবশ্যই সকল শ্রেণীর কর্মচারীরা দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন, অষ্টম বেতন কমিশন কেন্দ্রের গঠন হয়েছে, অন্যদিকে রাজ্যের সপ্তম বেতন কমিশন ঘোষণা হয়েছে। তবে সরকার বদল হয়েছে, নতুন সরকারের প্রতিশ্রুতি আছে। তাই যত দ্রুত অষ্টম বেতন কমিশন ইমপ্লিমেন্ট হবে, ততই দ্রুত রাজ্যের কর্মচারীদের জন্য কিন্তু বেতন কমিশন অর্থাৎ সপ্তম বেতন কমিশন ইমপ্লিমেন্টেড হবে, সেরকমই আশা করা যায়। আজ অষ্টম বেতন কমিশন নিয়ে বেশ কিছু আপডেট দেবো, তাই বলছি সকলে দেখে রাখবেন, শেয়ার করবেন, চ্যানেল ধরে সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 8 সেন্ট্রাল পে কমিশন, এখান থেকে দেখুন বেশ কয়েকটি লেটার আপনাদের দেখাবো ইস্যু হয়েছে। বেতন কমিশন কত দ্রুত কাজ করছে, যত সম্ভব মনে হচ্ছে খুব দ্রুত রিপোর্ট পেশ হবে। দেখুন, বেতন কমিশন বিভিন্ন সিটিতে ভিজিট করছে, বিভিন্ন মিনিস্ট্রি এবং সেখানকার যে কর্মচারী ইউনিয়ন আছে তাদের সাথে কিন্তু কথা বলছে। দেখুন, হায়দ্রাবাদ অর্থাৎ তেলেঙ্গানার হায়দ্রাবাদে যাচ্ছে এই অষ্টম বেতন কমিশন। 18 এবং 19 মে 2026 তারা যাচ্ছে। সেখানে হচ্ছে তারা ভিজিট করবে, তাদের বেঞ্চ বসবে, ফলে কর্মচারী ইউনিয়নরা কিন্তু সেখানেও মেমোরেন্ডাম সাবমিট করতে পারে এবং তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য 8 তারিখ 8ই মেতে কিন্তু তাদের 8ই মের মধ্যে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। লিঙ্কও দেওয়া রয়েছে এখানে। এছাড়া বলছে যে এই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমেও কিন্তু সেপারেটলি আবার বলছে ভিজিট করবে। তাহলে বুঝতে পারছেন যে দ্রুততার সাথে কাজ করছে। আরও কয়েকটা আমি লেটার দেখাচ্ছি, দেখুন আপনাদের। এই একটা দেখুন, অষ্টম বেতন কমিশন থেকে চিঠি ইস্যু হয়েছে এবং এখানেও দেখা যাচ্ছে বেতন কমিশন 13 এবং 14ই মে 2026 তারা যাচ্ছে কোথায়? তারা যাচ্ছে দিল্লিতে, তারা বসছে, তাদের বেঞ্চ দিল্লিতে যাচ্ছে। সেখানে গিয়ে বিশেষ করে দুটো অর্গানাইজেশন অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং মিনিস্ট্রি অফ রেলওয়ে, এই দুটো অর্গানাইজেশনের সঙ্গে বসবে এবং তাদের যারা ইউনিয়ন কর্মচারী ইউনিয়ন আছে তাদের সাথেও কিন্তু কথা বলবে। আরও একটা নোটিশ দেখুন, এই যে 8ই জুন বলছে ইউনিয়ন টেরিটরি অফ লাদাখে ভিজিট করবে অষ্টম বেতন কমিশন। তাহলে বুঝতে পারছেন দেশের সমস্ত প্রান্তে তারা কিন্তু যাচ্ছে এবং ভিজিট করছে, বসছে। প্রায় অনেকগুলি নোটিশ তারা ইস্যু করেছে ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে। তারা সেখানকার যে ডিপার্টমেন্টগুলো আছে বা মিনিস্ট্রি অফিসগুলো আছে সেখানকার কর্মচারীদের সাথে কথা বলবে, ইউনিয়নদের সাথে কথা বলবে। যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট, মানে দ্রুততার সাথে কাজ করছে এই অষ্টম বেতন কমিশন। হয়তো খুব দ্রুত রিপোর্ট পেশ হবে এবং একবার কেন্দ্রের অষ্টম বেতন কমিশন ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু রাজ্য সরকারগুলি ধীরে ধীরে কিন্তু ইমপ্লিমেন্ট করতে থাকে। যদিও এ রাজ্যের কর্মচারী শিক্ষকদের জন্য কিন্তু এবছর একটু স্পেশাল, কারণ নতুন সরকার এসেছে, তার প্রতিশ্রুতিও আছে যে সপ্তম বেতন কমিশন দ্রুত দেওয়ার। তবে অবশ্যই অষ্টম বেতন কমিশন ইমপ্লিমেন্ট হওয়ার পরেই সম্ভবত সেটা হবে। তবে দেখা যাক যে এই রাজ্য সরকার কি তার আগেই কোনোভাবে কোনো ইমপ্লিমেন্ট করে কি না। ধন্যবাদ।